ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ্ গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাব ভগবান শ্রীকৃষ্ণের 61টি উপদেশ। এই শিক্ষাগুলো শুধু পাঠ নয়, এগুলো জীবনের পথপ্রদর্শক। কিন্তু এর আগে আমাদের এই আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার, লাইক ও মন্তব্য করে দেবেন। আর আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং পারলে প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন, তাতে আপনার জীবন পরিবর্তন হবেই হবে। বন্ধুরা, যখন পৃথিবীতে অন্যায় ও অন্ধকারের ছায়া নেমে আসে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর করুণাময় বাণীতে মানুষকে পথ দেখান। তাঁর কণ্ঠে এক অদ্ভুত শান্তি, তার চোখে অসীম জ্ঞান। তিনি বলেন, হে মানব, এই জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। যা কিছু ঘটছে তার পিছনে আছে এক গভীর অর্থ। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করো যেমন তা আসছে, কারণ যা ঘটছে সবই মঙ্গলজনক। কৃষ্ণ বলেন, ধর্মই জীবনের মূল ভিত্তি। ধর্ম মানে কেবল আচার নয়, এটি ন্যায়, কর্তব্য ও সত্যের পথ। তুমি যদি সত্যের উপর অটল থাকো, তবে তোমার বিরোধী হাজার মানুষও তোমাকে পরাস্ত করতে পারবে না। ধর্মের শক্তি সেই পাহাড়ের মতো, যা ঝড়েও টলে না। তিনি আরও বলেন, কর্মই সর্বোচ্চ উপাসনা। ফলের চিন্তা করো না, কারণ ফল তোমার হাতে নেই। তোমার কর্তব্য শুধু কাজ করা, নিষ্ঠা ও সততার সঙ্গে। ফলের চিন্তা করলেই মন অস্থির হয়, আর অস্থির মন কখনো জ্ঞান লাভ করতে পারে না। যেমন কৃষক বীজ বপন করে, কিন্তু সে জানে না বৃষ্টি কবে আসবে, তেমনি তুমি শুধু তোমার কাজ করো, ফলের ভার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, রাগ ও লোভ মানুষকে অন্ধ করে দেয়। রাগের আগুনে মানুষ নিজের বুদ্ধি হারায়, আর লোভ মানুষকে বন্ধন দেয়। তাই রাগের মুহূর্তে চুপ থেকো, আর লোভের মুহূর্তে ভাবো তোমার আসলে কতটুকু প্রয়োজন। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার চাওয়া আর থাকা একে অপরের সঙ্গে মিলিয়ে যায়। তিনি বলেন, মনকে জয় করাই আসল যুদ্ধ। তুমি যদি নিজের মনের উপর কর্তৃত্ব করতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে পরাস্ত করতে পারবে না। মন হলো এক অশ্ব, একে নিয়ন্ত্রণ না করলে তা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি মনকে শাসন করো, তবে সেই মনই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। কৃষ্ণের কণ্ঠে এক গভীর করুণা। হে মানব, মনে রেখো, আত্মা কখনো মরে না। শরীর মরে, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে, তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। তাই মৃত্যুকে ভয় করো না, এটি এক নতুন যাত্রার শুরু মাত্র। তিনি বলেন, সুখ ও দুঃখ সাময়িক, এরা আসে আর যায়। যেভাবে শীতের পরে গ্রীষ্ম আসে, তেমনি দুঃখের পরে সুখও আসবে। তাই কোনো অবস্থাতেই নিজের সমতা হারিও না। স্থির মনই আসল শক্তি। একসময় কৃষ্ণ নরম কণ্ঠে বলেন, অহংকার মানুষকে ধ্বংস করে। যখন তুমি ভাবো আমি সব, তখন পতন অবশ্যম্ভাবী। কিন্তু যখন তুমি বুঝতে পারো আমি কিছুই নই, সবই ঈশ্বরের ইচ্ছা, তখন তোমার জীবন বদলে যায়। অহংকারের দেয়াল ভাঙতে শিখো, তবেই প্রেম ও শান্তি প্রবেশ করবে তোমার হৃদয়ে। তিনি বলেন, যে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায়, সে কখনো সুখ পায় না। যুদ্ধ হোক বা সংসার, প্রত্যেকে তার দায়িত্ব থেকে পালিয়ে গেলে সমাজ ধ্বংস হবে। তাই তোমার ভূমিকা যাই হোক, পিতা, পুত্র, বন্ধু বা কর্মী, সেটি নিষ্ঠার সঙ্গে পালন করো। কৃষ্ণের বাণী ঝর্ণার মতো প্রবাহিত হতে থাকে। হে মানব, প্রতিটি প্রাণীর মধ্যে আমি আছি। গাছের পাতায়, নদীর জলে, পশুর চোখে, সর্বত্র আমি বিরাজমান। তাই কাউকে ঘৃণা করো না, কারণ যাকে তুমি ঘৃণা করছো সেই আমি অন্য রূপে আছি। প্রেমের দৃষ্টিতে দেখলে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠবে। তিনি বলেন, যা কিছু তুমি হারাও তা আসলে তোমার ছিলই না, আর যা সত্যিই তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই আসক্তি কমাও, কারণ আসক্তিই দুঃখের মূল। কৃষ্ণের চোখে এক মৃদু হাসি। অন্যের দোষ নয়, নিজের ভুল খুঁজো। মানুষ সারা জীবন অন্যের ত্রুটি খোঁজে, কিন্তু নিজের অন্তরকে দেখে না। মনে রেখো, আলো সবসময় ভেতর থেকেই জ্বলে। তোমার ভেতরেই ঈশ্বর, তোমার ভেতরেই আলো। তিনি বলেন, যে মানুষ ধৈর্য ধরতে পারে সে অজেয়। সময়ই সব কিছুর উত্তর দেয়, তাই কোনো কষ্টের সময় হতাশ হয়ো না। মনে রেখো, প্রতিটি রাতের শেষে ভোর আসে। কৃষ্ণ আরও বলেন, ক্ষমা করা দুর্বলতার নয়, শক্তির লক্ষণ। যে প্রতিশোধ নিতে পারে কিন্তু নেয় না, সেই আসল সাহসী। তিনি মৃদু হেসে বলেন,
প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া নয়, বরং ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সঁপে দেওয়া। যখন তুমি বলো যা হবে কৃষ্ণের ইচ্ছায় হোক, তখনই তুমি সত্যিকার ভক্ত। কৃষ্ণ বলেন, মানুষকে তার অবস্থান দিয়ে নয়, তার কর্ম দিয়ে বিচার করো। রাজা যদি অন্যায় করে তবে সে পাপী, আর সাধারণ মানুষ যদি ন্যায় করে তবে সে মহান। তারপর তিনি শান্তস্বরে বলেন, নম্রতা মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। যিনি যত বড় তিনি ততই বিনয়ী। যেমন গাছ যত ফল দেয় তত নুয়ে পড়ে। তিনি আরও বলেন, অন্যের দুঃখ বুঝতে শেখো, কারণ করুণা ছাড়া কোনো ধর্ম পূর্ণ হয় না। যে অন্যকে কাঁদায় সে কখনো ঈশ্বরপ্রিয় হতে পারে না। কৃষ্ণ বলেন, ঈর্ষা আত্মাকে বিষাক্ত করে তোলে। অন্যের সাফল্যে ঈর্ষা করো না, বরং আনন্দ করো। ঈর্ষা মানে ঈশ্বরের উপর অবিশ্বাস, কারণ তুমি ভাবছ তোমার ভাগ্যে অন্যায় হয়েছে। কিন্তু আমি বলি, প্রত্যেকের প্রাপ্য সে পাই, শুধু ধৈর্য ধরো। তিনি বলেন, যে মানুষ নীরবতার মধ্যে শান্তি খুঁজে পায় সে জ্ঞানী। সব উত্তর কথায় নয়, অনেক উত্তর নীরবতায় লুকিয়ে আছে। কৃষ্ণ নরম কণ্ঠে বলতে থাকলেন, হে মানব, মনে রেখো, প্রকৃত জ্ঞান তখনই আসে যখন তুমি নিজের মনকে শান্ত করতে পারো। অশান্ত মনের মধ্যে কখনো জ্ঞান বাস করতে পারে না। মনকে যেমন প্রশিক্ষণ দাও তেমনই ফল পাবে। মন যদি বসে থাকে তবে সেটি তোমার সেবক, আর যদি অবাধ্য হয় তবে সেটি তোমার শত্রু। তিনি বললেন, মানুষের সমস্ত দুঃখের মূল তার অতিরিক্ত প্রত্যাশা। যত কম প্রত্যাশা তত বেশি শান্তি। মানুষ সবসময় যা নেই সেটাই চায়, আর যা আছে তার কদর করে না। তাই আমি বলি, কৃতজ্ঞতা শিখো। প্রতিদিন সকালে জেগে বলো, ধন্যবাদ প্রভু, আমি বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, দেখছি, শুনছি। এই কৃতজ্ঞতাই তোমাকে সুখী করবে। কৃষ্ণ তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় শ্রেষ্ঠ শিক্ষক। তুমি যতই জেদ করো, সময় তোমাকে ধীরে ধীরে শেখাবে কাকে ভালোবাসতে হয়, কাকে ছেড়ে দিতে হয়, কোথায় থামতে হয়। তাই সময়ের উপর বিশ্বাস রাখো। কোনো কিছু জোর করে ঘটানোর চেষ্টা করো না, ঈশ্বর ঠিক সময় সব কিছু ঘটান। তিনি মৃদু হেসে বলেন, হে অর্জুন, প্রার্থনা মানে চাওয়া নয়, আত্মসমর্পণ। যারা ঈশ্বরকে শুধু কিছু পাবার জন্য ডাকে তারা ঈশ্বরকে পায় না, কিন্তু যে বলে প্রভু আমি তোমার, সে চিরকাল ঈশ্বরের সান্নিধ্যে থাকে। কৃষ্ণের কণ্ঠে তখন দৃঢ়তা, যে প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করে তার কর্মে পাপ থাকে না। তুমি যদি ভেবে নাও যে তুমি শুধু আমার সেবক আর তোমার সব কাজ আমায় নিবেদন করছো, তবে তোমার জীবনে কোনো ভয়, কোনো সন্দেহ থাকবে না। তিনি বললেন, অন্যের দুঃখে কান দাও। কেউ যদি তোমার কাছে এসে কাঁদে, তাহলে তার কান্নার পিছনে ঈশ্বরের কণ্ঠ শুনো, কারণ ঈশ্বর প্রায় মানুষের মাধ্যমে তোমার করুণা পরীক্ষা নেন। কৃষ্ণের মুখে তখন এক মধুর আলো। নম্রতা মানুষকে দেবত্বের কাছাকাছি নিয়ে যায়। গর্ব করলে জ্ঞান হারাও, কিন্তু বিনয়ী হলে আলো পাও। আমি বলি, যে নিজের গুণ নিয়ে গর্ব করে না সেই আসল মহান। তিনি বলেন, হে মানব, ঈর্ষা মানে নিজের শান্তি নষ্ট করা। অন্যের সাফল্যে ঈর্ষা করে তুমি নিজের উন্নতি থামাও। তুমি জানো না, ঈশ্বর প্রত্যেকের জন্য আলাদা পথ বেছে রেখেছেন। অন্যের পথ নয়, নিজের পথ চিনো। কৃষ্ণ বলেন, তোমার চিন্তা যেমন, তোমার বাস্তবতাও তেমনই। যদি তুমি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে পৃথিবী তোমাকে অন্ধকার দেখাবে। কিন্তু যদি তোমার ভেতরে আশা থাকে, তাহলে ঈশ্বর তোমার চারপাশে আলো ছড়াবেন। তাই মনকে পবিত্র রাখো। তিনি তখন বলেন, নীরবতা এক প্রকার জ্ঞান। সব কথার উত্তর দিতে হয় না, সব বিতর্কে জেতাও জরুরি নয়। কখনো কখনো নীরব থাকা মানেই সর্বোচ্চ প্রজ্ঞা। কৃষ্ণ বলেন, যে প্রকৃত জ্ঞানী সে কখনো গর্ব করে না। সে জানে জ্ঞান যত বাড়ে অহংকার তত কমে, কারণ জ্ঞান মানুষকে বিনম্র করে। তিনি বলেন, দান করো কিন্তু গর্ব করো না। তোমার দান তখনই পবিত্র যখন তুমি তার বিনিময়ে কিছু আশা করো না। মনে রেখো, যে ডান হাতে দান করে তার বাম হাত যেন তা না জানে। এক মুহূর্ত থেমে কৃষ্ণ বলেন, মানুষকে তার অবস্থান বা পোশাক দেখে নয়, তার কর্ম দেখে বিচার করো। এক কৃষকও রাজাধিরাজ হতে পারে যদি তার মন পবিত্র হয়। তিনি বলেন, যে আত্মসংযমী সে সত্যিই সুখী। ইন্দ্রিয়ের সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মসংযমে শান্তি চিরস্থায়ী। তাই নিজের ইচ্ছাগুলোকে বসে আনো, অন্যের উপর নির্ভর করো না। কৃষ্ণ বলেন, যে নিজেকে নিজের শক্তি হিসেবে দেখে তার পাশে আমিও থাকি, কিন্তু যে সবসময় অন্যের দয়া চায় সে দুর্বল হয়ে যায়। নিজেকে গড়ে তোল নিজের হাতে। তিনি বলেন, অন্ধবিশ্বাস বিপজ্জনক। আমি চাই না তুমি অন্ধভাবে আমার উপাসনা করো। আমি চাই তুমি বোঝো। জ্ঞানের আলোয় বিশ্বাস রাখো, প্রশ্ন করো, খুঁজে দেখো,
বুঝে নাও, তবেই তুমি সত্যিকারের ভক্ত হবে। কৃষ্ণ বললেন, ব্যর্থতাকে ভয় পেও না, প্রতিটি ব্যর্থতা শিক্ষা দেয়। যারা পড়ে গিয়ে উঠতে জানে তারাই সফল হয়, তাই ব্যর্থতা মানে শেষ নয়, এটি তোমার উন্নতির প্রথম ধাপ। তিনি বলেন, সময় নষ্ট করা পাপ, সময়কে সম্মান দাও, কারণ একবার চলে গেলে তা আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্তের মধ্যে আছে অসীম সম্ভাবনা। আজ তুমি যা করতে পারো তা কালকের জন্য ফেলো না। ঈশ্বরের ইচ্ছাই চূড়ান্ত। কৃষ্ণ বলেন, তুমি যতই পরিকল্পনা করো, শেষ কথা আমি বলি। তাই চিন্তা কমাও আর বিশ্বাস বাড়াও। আমি যা করি তোমার মঙ্গলের জন্যই করি। তিনি বলেন, সন্তানকে ভালোবাসো, কিন্তু তাকে বাঁধো না। তাকে শেখাও, কিন্তু তার পথে বাধা দিও না, কারণ সন্তান তোমার নয়, সে আমার দান। কৃষ্ণের চোখে তখন মৃদু কোমলতা। যা তোমার নয় তা পাওয়ার জন্য লালায়িত হয় না। যা তোমার প্রাপ্য তা নিজে থেকেই তোমার কাছে আসবে। ঈশ্বরের ন্যায় কোনো ত্রুটি নেই। তিনি বলেন, মৃত্যুকে ভয় পেও না। মৃত্যু মানে শেষ নয়, নতুন শুরু। আত্মা শুধু রূপ বদলায়, গন্তব্য বদলায় না। তাই মৃত্যুতে শোক নয়, আত্মার যাত্রায় আশীর্বাদ পাঠাও। প্রতিদিন প্রভুর নাম জপ করো, কৃষ্ণ বলেন। এতে তোমার মন পবিত্র হবে, চিন্তা পরিষ্কার হবে। নাম জপ মানে ঈশ্বরের সঙ্গে আলাপ, তাই হৃদয় থেকে করো, ঠোঁট দিয়ে নয়। তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্তই এক উপহার। তুমি যে শ্বাস নিচ্ছ সেটাই প্রমাণ যে ঈশ্বর তোমার ভেতরে আছেন। তাই অভিযোগ নয়, কৃতজ্ঞতা শিখো। অপরের প্রতি দয়া রাখো, কৃষ্ণ বলেন। দয়া মানে দুর্বলতা নয়, এটি ঈশ্বরের শক্তি। যে অন্যের যন্ত্রণায় কাঁদতে পারে সে আমার কাছের। তিনি বলেন, ঈশ্বরকে শুধু মন্দিরে খোঁজো না, তাকে হৃদয়ে খুঁজে নাও। কারণ আমি বাইরে নই, আমি তোমার ভেতরেই আছি। তোমার চিন্তায়, তোমার কর্মে, তোমার ভালোবাসায় আমি বাস করি। কৃষ্ণের কণ্ঠে শান্তির সুর। নিজের কাজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাও। যে নিজের কর্মকে পবিত্রভাবে করে সে আমায় খুঁজে পায়। তোমার কাজই তোমার উপাসনা। তিনি বলেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, কারণ তা আর বদলানো যায় না। ভবিষ্যৎ নিয়ে ভয় করো না, কারণ তা এখনও আসেনি। বর্তমান মুহূর্তেই বাঁচো, এটাই জীবন, এটাই উপাসনা। কৃষ্ণ তখন নরম কণ্ঠে বলতে শুরু করলেন, ভালোবাসাই ঈশ্বরের প্রকৃত রূপ। যদি তুমি সত্যিকারের ভালোবাসতে পারো, তবে আমাকে দেখতে পাবে প্রতিটি হৃদয়ে। ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, দেওয়া। যখন তুমি কাউকে বিনিময়ের প্রত্যাশা ছাড়াই ভালোবাসো, তখনই তুমি ঈশ্বরকে ছুঁয়ে ফেলো। তিনি বললেন, ক্রোধ এলে চুপ থেকো। যে ক্রোধের সময় কথা বলে সে পরের মুহূর্তে অনুশোচনা করে। রাগের সময় নীরবতা সবচেয়ে বড় শক্তি। ক্রোধের মুহূর্তে চুপ থাকা মানে আত্মজয়। কৃষ্ণ বলেন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ সাধনা করো, কারণ সাধনাই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ঈশ্বরকে খুঁজে পেতে তোমাকে তপস্যা করতে হবে না, শুধু হৃদয়কে পরিষ্কার করতে হবে। মন যত পবিত্র হবে আমি তত কাছে আসব। তিনি বলেন, নিজের ভেতরের আলো জ্বালাও, বাইরের অন্ধকার নিজে থেকেই দূর হবে। বাইরে যা কিছু ঘটছে তা তোমার ভেতরের প্রতিফলন। তুমি যদি ভিতরে আলো রাখো, তবে অন্ধকার তোমাকে ছুঁতে পারবে না। কৃষ্ণের চোখে মৃদু হাসি। বিনয় মানুষকে মহৎ করে তোলে। যে নিজের অর্জন নিয়ে গর্ব করে না সে ঈশ্বরের প্রিয়। অহংকার মানুষকে উঁচুতে তুললেও একদিন পতনের কারণ হয়। তিনি বলেন, অন্যের সুখে আনন্দিত হও। ঈর্ষা নয়, আনন্দ, এটাই ঈশ্বরের পথে নিয়ে যায়। যখন তুমি অন্যের সাফল্যে হাসো, তখন তোমার ভিতরে ঈশ্বর হাসেন। কৃষ্ণ বললেন, সত্যিকারের ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। তুমি যদি আমাকে শুধুই কিছু চাওয়ার জন্য ডাকো, তবে আমি পরীক্ষা নেব। কিন্তু তুমি যদি কিছু না চেয়ে কেবল আমায় ডাকো, তবে আমি নিজেই তোমার জীবনে চলে আসব। তিনি বললেন, জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের বার্তা লুকিয়ে আছে। যা কিছু ঘটছে তা তোমাকে কিছু শেখানোর জন্যই। তুমি যদি মন দিয়ে শোনো, তবে জীবনের প্রতিটি দিনই এক নতুন পাঠ হয়ে উঠবে। কৃষ্ণ বলেন, নিজের মন পরিষ্কার রাখো। মন্দিরে ফুল দিলে যেমন সুবাস ছড়ায়, তেমনি পবিত্র মন থেকেও শান্তি ছড়ায়। মন যদি নির্মল হয়, তবে তোমার চারপাশও পবিত্র হবে। তিনি বললেন, আত্মবিশ্বাস ঈশ্বর প্রদত্ত শক্তি। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তবে ঈশ্বরও তোমার পাশে দাঁড়াতে পারবেন না। নিজের শক্তিকে ছোট করে দেখো না, কারণ আমিই তোমার ভিতরে আছি। তিনি বলেন, জীবনের প্রতিটি লড়াইয়ের শেষে জ্ঞান আসে। তুমি যে কষ্ট পাচ্ছ সেটিই তোমাকে শক্তিশালী করছে। একদিন তুমি বুঝবে প্রতিটি ব্যথাই ছিল আশীর্বাদ। কৃষ্ণের কণ্ঠে তখন মৃদু গাম্ভীর্য। হে মানব, সবশেষে আমি তোমাকে একটাই কথা বলবো, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। যখন তুমি বলবে প্রভু আমি তোমার,
তখনই সব ভয়, সব দুঃখ, সব অশান্তি মুছে যাবে, কারণ আত্মসমর্পণ মানেই মুক্তি। তিনি বললেন, যে মানুষ সমস্ত কর্মফল আমায় অর্পণ করে, যে আমায় পূর্ণ বিশ্বাসে আশ্রয় করে, আমি তার সমস্ত দুঃখ দূর করি। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার প্রতিটি অশ্রু দেখছি, প্রতিটি প্রার্থনা শুনছি। আমি তোমার অন্তরে আছি, তুমি কখনো একা নও। কৃষ্ণ তখন আকাশের দিকে চেয়ে বলেন, প্রতিটি প্রাণ আমারই রূপ। তুমি যদি প্রতিটি জীবকে সম্মান করো, তাহলে তুমি আমাকে পাবে। পাপী, সাধু, ধনী, দরিদ্র, এরা সবই আমার সন্তান। তাই কারো প্রতি ঘৃণা রেখো না। ভালোবাসা দিয়েই এই পৃথিবীকে বদলানো যায়। তিনি বলেন, জীবনে কখনো ভাবো না যে তুমি দুর্ভাগ্যবান। ভাগ্য মানে শুধু ঈশ্বরের পরিকল্পনা, যা এখনও তুমি বুঝতে পারছো না। একদিন তুমি দেখবে যে পথ বন্ধ হয়ে গিয়েছিল, সেটিই তোমাকে সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে গেছে। কৃষ্ণ বলেন, যখন চারপাশে অন্ধকার দেখবে, তখন চোখ বন্ধ করো, কারণ আলো তোমার ভেতরেই আছে। তুমি যেদিকে মনোযোগ দেবে, সেদিকেই শক্তি প্রবাহিত হবে। তাই অন্ধকার নয়, আলো দেখো। তিনি মৃদুস্বরে বলেন, ভয় পেও না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। তুমি পড়ে গেলে আমি উঠিয়ে দেব, তুমি কাঁদলে আমি সান্ত্বনা দেব। শুধু বিশ্বাস রাখো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কৃষ্ণ বলেন, যে নিজের অহংকার ছেড়ে ভালোবাসায় বাঁচে, সেই সত্যিকারের মুক্ত। কারণ মুক্তি মানে কেবল জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি নয়, বরং মনের বাঁধন ছেড়ে দেওয়া। তিনি আরও বলেন, তুমি যদি সত্য, প্রেম আর করুণার পথে হাঁটো, তাহলে জীবনের শেষ মুহূর্তেও তোমার মুখে শান্তি থাকবে। এই শান্তি ঈশ্বর প্রাপ্তির চিহ্ন। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি হারানো মুহূর্ত আসলে তোমাকে শেখায় কে তুমি, কোথায় তোমার শক্তি, আর কেন তুমি এখানে। তোমার জন্ম কোনো কাকতালীয় নয়, এটি এক ডিভাইন পরিকল্পনা। রাগ নয়, প্রেমে বাঁচো। অহংকার নয়, বিনয়ে বাঁচো। আসক্তি নয়, আত্মবিশ্বাসে বাঁচো। যে মানুষ নিজের ভিতর কৃষ্ণকে খুঁজে পায়, সে আর কখনো একা নয়। আমি আছি তোমার সঙ্গে। যখন তুমি হারিয়ে যাও, আমি পথ দেখাই। যখন তুমি কাঁদো, আমি তোমার চোখের জল মুছি। যখন তুমি ভয় পাও, আমি তোমার হৃদয়ে সাহস জাগাই। তুমি শুধু আমাকে ডেকো নামেই বা মনেই। আমি প্রতিটি হৃদয়ের ভেতরেই বসে আছি, অপেক্ষায়। যখন তুমি আমার দিকে হাত বাড়াবে, আমি তোমাকে তুলে নেব অন্ধকারের ওপার থেকে। মনে রেখো, জীবন কোনো যুদ্ধ নয়, এটি এক যাত্রা, আত্মার থেকে ঈশ্বরের দিকে। যে এই পথ বুঝে ফেলে, সে মুক্তি পায় জন্মের পর জন্ম। তোমার জীবন হোক প্রেম, শান্তি আর জ্ঞানের আলোয় ভরা, কারণ শেষ পর্যন্ত আমি কৃষ্ণ, আর আমি তোমারই মধ্যে আছি। আজ এই পর্যন্তই বলে শেষ করলাম। আর আপনাদের ভালো লাগলে তা অবশ্যই আপনারা লাইক ও মন্তব্য করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ।